মানুষ শুধু আমার বদলে যাওয়াটাই দেখতে পেল, বদলে যাবার কারণগুলো দেখতে পেল না, তাই না? অনেক কথা বলবার ছিল, থামিয়ে দিয়ে জয়িতা বলল, সময় কি শুধুই তরবারি উঁচিয়ে ভয় দেখাতেই পছন্দ করে? সে কি কভু এতটুকু ভালোবাসতে পারে না? আমি শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। মেয়েটা কিভাবে এত ঝটপট আমাকে পড়ে নেয় কপটে। জয়িতা ভিনসেন্ট আমার জীবনের অপর পৃষ্ঠার নাম। জয়ী বলেই ডাকতাম তাকে, আর কোনো নাম জানা ছিল না। বাম রাজনীতি করতে একাধারে, আরেকদিকে কলম সৈনিক। দ্য টেলিগ্রাফ পত্রিকার একজন তুখোড় সাংবাদিক ছিল ও। ছিল বললাম এ কারণেই, যার অস্তিত্ব শুধু অনুভব করতে পারি, এখন আর পড়তে পারি না। সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছে সে, সীমানা ছাড়িয়ে অসীম আঁধারে নিমজ্জিত সে, আর আমি তার সকল স্মৃতি আঁকড়ে ধরে মৃত্যুর প্রতীক্ষা করছি। ওর পরিবার বলতে মাই ছিল ওর জীবনের ছায়া, আর আমাকে বলতো মধ্যমণি। গালটা টেনে বলতো, তুমি না থাকলে জীবনের মানেই খুঁজে পেতাম না। মুচকি হেসে বলতাম, আমি আকাশ খুঁজে পাই। বাবার অসুস্থতার কারণে সেবার আমি দেশে আসলাম। কয়েকদিন বাদে এক সকালে ঘুম ভাঙে ওর মায়ের ফোনে। আমি হতবিহ্বল হয়ে পড়ি। ওর অবস্থা নাকি আশঙ্কাজনক। আমি কোনো রকম একটা ফ্লাইটে কলকাতা পৌঁছাই। শুনলাম রাতে অফিস থেকে ফেরার পথে কয়েকজন যুবক ওকে উপর্যুপরি আক্রমণ করে। ওকে পাওয়া যায় ময়দানে রক্তাক্ত অবস্থায়। ডাক্তার বলেছে নাকি ওকে বাঁচানো সম্ভব নয়। ওর মৃত্যুর পর আমাকেও ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছিল। খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও সরকার দলীয় এমএলএ পুত্র যুক্ত থাকায় বিচার আর এগোয়নি। আমিও দেশে ফিরে এলাম এক মুঠো দীর্ঘশ্বাস নিয়ে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি হয়েছিলাম। জয়ী, তোমার কি মনে আছে ওই দিনের কথা? প্রথম যেদিন ক্লাসে তোমার রাত জাগা অফিস শেষে এসেছিলে, ক্লাসে ঘুমোচ্ছিলে, আর স্যার আমাকে বলেছিল তোমাকে উঠাতে। তোমার সে কি রাগ! প্রথম 6 মাস সেদিন থেকে কথা হয়নি। তারপর সম্পর্কটা গড়ালো প্রেমে। ডার্ক সাইডে সর্বত্র আমাদের গল্প। পরীক্ষার হলে জার্নালিজম সেকেন্ড পেপার এক্সাম দিচ্ছিলাম। আমি তখন তোমাকে পিছন করে জিজ্ঞেস করি, জয়ী, 5-এর বি কি হবে? আগে আমাকে আই লাভ ইউ বলো, তারপর অ্যান্সার বলবো। জয়ী, ফাজলামি করিস না, আর 2 মিনিট বাকি, ঘন্টা দিয়ে দিবে, বল না। না, আগে আমাকে আই লাভ ইউ বল। যা, বলবো না লাভ ইউ, লাগবে না তোমার অ্যান্সার। কি পাগলামি করতে তুমি! আমরা খুব কাছাকাছি থাকতাম পার্ক স্ট্রিটে। হঠাৎ রাত 3টায় তোমার ফোন, আইসক্রিম খাবার আবদার। ঘুরে ঘুরে নিউ মার্কেটের পাশ থেকে পাওয়া গেল। এমন সব উদ্ভট আদর মাখা দিনগুলো পার করেছিলাম আমরা। আমার এখনো মনে আছে 2005-এ তোমার বার্থডেতে চকলেট আর কেক নিয়ে তোমার বাসায় চলে যাই। সারাটা রাত আর দিন তোমার সাথে কাটাই। তোমাকে গিটার রিচার্ড মার্কসের নাথিং গোনা চেঞ্জ মাই লাভ ফর ইউ গানটা শোনাই। তুমি অবাক বিস্ময়ে চোখ রেখেছিলে চোখে। সেদিনগুলো কি ভোলা যায়? কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা কত মজা করতাম। সাম্য, সুমিত, মন্দ্রিতা, শর্মিষ্ঠাকে নিয়ে তুমুল আড্ডা চলত কফি হাউসে। আজ সবাই আছে, শুধু তুমি নেই। আমার এখনো মনে আছে কলকাতা মেডিকেলে আমার একটি অপারেশনের সময়। আমাকে যখন রিলিজ দেয়া হয় তখন তুমি ছিলে না অফিসের কারণে। আমাকে মেসেজ দিয়ে বলেছিল, কেমন আছো তুমি, ব্যথা আছে এখনো? তখন তোমার মেসেজ পেয়ে অনেক ভালো লাগছিল। তখন আমার ফোনে বেশি ব্যালেন্স ছিল না, 6 টাকা ছিল সম্ভবত।
আমি পুরো টাকাটাই শেষ করে ফেলি। যদি সেই টাইমে এয়ারটেলে লোন নেওয়ার কোনো সুযোগ থাকতো, তাহলে আমি লোন নিয়ে তোমার সাথে কথা বলে যেতাম। তুমি তো আমার পাশে সবসময় ছিলে, আমার গুড টাইমে, আমার ব্যাড টাইমেও। তোমার কি মনে আছে, তুমি আমাকে বোলপুরে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলে। আমি তখন চিনতাম না শান্তিনিকেতন কিভাবে যেতে হয়। তুমিই আমাকে ট্রেনে করে নিয়ে গিয়েছিলে, মনে আছে তোমার? আমি বলেছিলাম মামাতো বোনের বিয়েতে ফটোগ্রাফি করবা। আমাকে প্রমিস করেছিলে তুমি তুলে দিবে সব ছবি। তোমার কি মনে আছে? সব সময় ক্লাসে ঢুকে আমার চুল টেনে পাশে বসতে, কারণে অকারণে খোঁচা দিতে। খালি ক্লাসে বসে বাসে বা ট্রেনে খালি ফাজলাম করতে। আমি বলতাম লোকে কি বলবে, বলতে দেখুক না, হিংসায় মরে যাক। অনেক মিস করি যে ওই দিনগুলো, এতটুকু মন থেকে সরাতে পারি না যে। জয়ী, তোমাকে আমি আবার আই লাভ ইউ বলতে চাই। কতবার বলবো তোমাকে? কত হাজারবার শুনতে চাও বলো? তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে চাই আবারও। প্লিজ দাও না কানে জিম ধরিয়ে। আমি আর বলবো না রেডিও জকি হতে। ওই দিন কলকাতা মেডিকেলের মর্গে রাত 4টায় আমি কোনো লাশ দেখিনি। ওইটা তোমার লাশ ছিল না রে। আমি বিশ্বাস করি না, সবই মানুষের ভুল কথা। তুমি কোথাও যাওনি আমাকে ছেড়ে। তুমি একটু শুধু অসুস্থ, তোমার কিচ্ছু হয়নি। তোমার সাথে না আমার 23 তারিখের কথা হলো, দুর্ঘটনার রাতে কথা দিয়েছিলেন এবার এলে বিয়ের ঝামেলাটা সেরে ফেলবে। তার কি হবে? তুমি না আমার ফেসবুকে পোস্ট দেখার পর বললা নিজেকে নিয়ে কিছু লিখতে চাচ্ছ, তোমার নিজের লাইফ নিয়ে কিছু লিখবে। কি লিখবে এখন? কি ব্যাপার এখন চুপ করে আছো কেন? দেখো, আমি তোমার জীবনের গল্প লিখছি আর চোখের জলে সব ভিজে যাচ্ছে চারপাশ, আর মেঘলা হচ্ছে আকাশ। আমাকে প্রমিস করেছিলে না যে তুমি বোনের বিয়েতে সব ছবি তুলে দেবে? এখন কি হলো তোমার প্রমিসের? কে এখন আমার লেখা পড়বে? কে আমাকে বলবে এই লেখাটি এভাবে লেখো? আমি বলতাম মাস্টার একটা। বলো, কাকে আমি জ্বালাবো? কাকে আমি হোয়াটসঅ্যাপে পুরো পেজ ইমোশন দিয়ে ভরিয়ে ফেলবো? জয়ী, চুপ করে থেকো না, আমাকে ফোনে মেসেজ দাও। দেখো জয়ী, আমি আমার ফোনের দিকে তাকিয়ে আছি, ওয়েট করছি বছরের পর বছর। আমাকে একটিবার মেসেজ দাও, আমার সাথে একটু কথা বলো প্লিজ। প্লিজ জয়ী, প্লিজ।